নতুন সরকারের প্রথম একনেক সভা অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই-বাছাইয়ের সময় নিচ্ছে সরকার। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে ভারতীয় হাই কমিশনারের সাথে আলোচনা। উচ্চ ঝুঁকিতে থাকা ৩০ উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে টেকাদার কর্মসূচি। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু। রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট। পেট্রোল পাম্পের গুলোতে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, মিলছে না কাঙ্ক্ষিত তেল। স্কুল কলেজে আপাতত অনলাইন ক্লাসের কথা ভাবছে না শিক্ষামন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে এবং এবার ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প। মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করে দেওয়া পাল্টা হুঁশিয়ারি তেহরানের। শুনছিলেন, এবার বিস্তারিত শুনুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১৩,১৬১ কোটি ব্যয়ে ১৭ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনা করা হয়। এর মধ্যে ৯টি নতুন প্রকল্প রয়েছে। ১৭টি প্রকল্পের মধ্যে নদ, পানি ও জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন ৫টি, সড়ক নির্মাণ এবং উন্নয়ন সংশ্লিষ্ট ৩টি, মেডিকেল ও টোটাল কলেজ হাসপাতাল নির্মাণ ২টি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক প্রকল্প 2টি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক প্রকল্প 1টি। দর্শক ও মুহূর্তে সচিবালয়ে আছেন কাছ থেকে শুনে নিন। একনেক বৈঠকে শেষ হয়েছে, আর আপনার কাছে সবার সবশেষে কি তথ্য আছে আমাদের জানাবেন। আজ বিএনপি এই সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সবার শেষে আমাদের অর্থমন্ত্রী সাংবাদিকের সাথে কথা বলেছেন। তিনি জানান যে এই অতীতের সরকার সময় যেসব বিবেচনা, রাজনৈতিক বিবেচনা হোক, জনসম্পর্কতা ছাড়া বিভিন্ন প্রকল্প হাতে তেমনি নানান প্রকল্প কিন্তু আমরাও এর মধ্যে দেখেছি। তো এই একনেক সভায় বিশেষ করে যে সকল জনসম্পন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো সরকার বিবেচনা দিতে চায়।